মীন রাশির বন্ধুদের আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি এমন এক রহস্যের কথা যা সরাসরি আপনার জীবনের সঙ্গে জড়িত, আপনার আগের জন্মের কালো সত্য। হ্যাঁ বন্ধুরা, সেই লোকানো সত্য যা আজকে আপনার প্রতিটি সমস্যা, প্রতিটি বাধা এবং প্রতিটি ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে। কখনো ভেবেছেন কেন আপনার জীবনে বারবার দুঃখ আসে? কেন কোনো ভুল ছাড়াই আপনার পথে বাধা এসে দাঁড়ায়? আর কেন কঠোর পরিশ্রম করেও সাফল্য আপনার হাতছানি ছেড়ে চলে যায়? বন্ধুদের, এটা সবকিছু কেবলই একটা সুযোগ নয়, বরং এটা তোমার আগের জন্মের সাথে জড়িত একটা গভীর রহস্য। এটা সেই তালা যা এখনো খুলতে পারেনি এবং যার কারণে আজ তোমার আত্মাও অশান্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ আজ যা কথাগুলো তুমি শুনতে চলেছ তা শুধু তোমার ভাগ্যের দিকটাই নয়, তোমার জীবনের অবস্থাও বদলে দিতে পারে। যখন একটা মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয়, তার শরীর মাটিতে মিশে যায়, কিন্তু তার কর্ম কখনো মুছে যায় না। এ কারণেই বলা হয়, টাকা, সম্পদ, গাড়ি, বাড়ি, খ্যাতি কিছুই সঙ্গে নিয়ে যাওয়া যায় না, সঙ্গে যায় শুধু তোমার কর্ম। আর সেই কর্মই ঈশ্বরের আদালতে তোমার হিসাব নির্ধারণ করে। ঠিক সেখানেই ঠিক হয়, তোমার আত্মা স্বর্গ পাবে নাকি পরবর্তী জন্মে তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে। বন্ধুদের, আজ আমরা কথা বলবো সেই রহস্য নিয়ে যা তোমার আগের জন্মের সঙ্গে জড়িত। সেই কর্মের কারণে আজ তুমি দুঃখ, কষ্ট আর সমস্যার মুখোমুখি হচ্ছ। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার সম্পর্কগুলোতে ফাটল ধরছে? কেন তোমার ব্যবসা দিন দিন ক্ষতির দিকে যাচ্ছে? কেন প্রেমে বারবার ঠকানো হচ্ছে? আর তোমার এত পরিশ্রমের পরেও কেন জীবনের টাকায় ঘাটতি হচ্ছে? হয়তো এইসব প্রশ্নের উত্তর তোমার আগের জন্মেই লুকিয়ে আছে। আমাদের অনেক ভক্ত এই ভিডিওটা অনেক আশা আর বিশ্বাস নিয়ে দেখছেন, আর আমি মন থেকে বলছি, এই ভিডিওটা শুধু তোমার জন্যই। তাই শেষে পর্যন্ত দেখতে ভুলো না, কারণ হয়তো আজই তুমি তোমার আগের জন্মের সেই রহস্য পেয়ে যাবে যা তোমার জীবনের পথটাই বদলে দিতে পারে। এখন একটা খুব জরুরি কথা বন্ধু, এই ভিডিওতে যে তথ্যগুলো তোমাকে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণভাবে জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে। এটা কোনো বৈজ্ঞানিক বা অফিসিয়াল প্রমাণ নয়। এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা জ্যোতিষে বিশ্বাস করে, তার শক্তি মেনে চলে আর জীবনের পথনির্দেশ পেতে চায়। তো চলুন এখন কথা বলি সেই বিশেষ ভবিষ্যৎবাণীর, যেটা আপনার জীবনের দিশা বদলে দেবে। হয়তো এখনই বিশ্বাস না করতে পারেন, কিন্তু আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি একটুখানি অলৌকিক ঘটনা বলেই মনে করবেন। এই হবে সেই মুহূর্ত যখন ভাগ্যের চাকা হঠাৎ আপনার পক্ষে ঘুরে যাবে। তবে খেয়াল রাখবেন, যেখানে 1 আর এই 4 দিন সৌভাগ্য আর পরিবর্তন নিয়ে আসবে, আবার এই সময় এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে ভেতর থেকে নাড়াবে। কারণ শুক্র গ্রহ, যাকে ভোগ, বিলাস আর ঐশ্বর্যের দেবতা বলা হয়, এই সময় তোমার কুণ্ডলিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুক্র তোমার কর্ম অনুযায়ী ফল দেয়, না বেশি না কম। তাই এই সময় যা কিছু ঘটবে তা সরাসরি তোমার আগের জন্মের কর্মের সঙ্গে জড়িত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি প্রস্তুত জানতে যে সেই 3টে ঘটনা কোনগুলো যা তোমার ভাগ্য নির্ধারণ করবে? কি করতে যাচ্ছেন? হঠাৎ করে শুক্র গ্রহের গতি বদলাতে যাচ্ছে, আর এর সরাসরি প্রভাব পড়বে আপনার জীবনে। তাই আমি আপনাকে অনুরোধ করব, আগামী 4 দিন নিজের প্রতি খুবই সাবধান আর সতর্ক থাকুন। কারণ যদি সময় মতো সঠিক পদক্ষেপ না নেন, তাহলে আপনার সম্ভাব্য সুখ হাতছাড়া হয়ে যেতে পারে আর জীবনে মেঘলা ছেয়ে যেতে পারে। কিন্তু চিন্তা করবেন না, কারণ এটা সংকটের সময় নয়, বরং সংকেতের সময়। শুক্র দেবতা আপনাকে একটা গভীর এবং ইতিবাচক বার্তা দিতে চাইছেন। যদি আপনি তাদের সতর্কতা বুঝে সঠিক পথে এগোন, বাড়াতে চলেছেন। তাই এই সময়টাই আপনার জন্য সবচেয়ে শুভ, সবচেয়ে লাভজনক আর সবচেয়ে পরিবর্তনশীল হতে পারে। তো বন্ধুদের, এগোবার আগে কমেন্টে পুরো বিশ্বাস আর ভক্তির সাথে বলুন, হর হর মহাদেব, জয় শ্রীহরি। এতে প্রভুর আশীর্বাদ আপনি এবং আপনার পুরো পরিবার পেয়ে যাবেন। তাই আমার প্রিয় বন্ধুদের, আজকের এই দিব্যময় আর আশ্চর্যজনক তথ্যটা শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ যে 4টা বড় সুখবর আপনার জীবনে আসতে চলেছে তা আপনার ভাগ্যের দিশা পুরোপুরি বদলে দিতে পারে। গ্রহগুলোর গতি এই মুহূর্তে এমন অসাধারণ আর বিরল সংযোগ তৈরি করছে যে আপনার জীবনে একটা নতুন সকাল, একটা নতুন শুরু হতে যাচ্ছে। আগামী দিনগুলো তোমার জন্য এতটাই শুভ হবে যে 4 দিক থেকে সাফল্য, সুখ আর সমৃদ্ধি তোমার জীবনে কড়াকড়ি করে কড়া নাড়তে শুরু করবে। কিন্তু এই সব খুশির পুরো মজা পেতে হলে আগামী 4 দিন তোমার কিছু বিশেষ ব্যাপারে খেয়াল রাখা খুব জরুরি।
কিছু সতর্কতা আছে যেগুলো যদি তুমি বুঝদারিতে মেনে নাও তাহলে বিশ্বাস করো কোনো বাধা, কোনো নেতিবাচকতা তোমাকে ছুঁতেও পারবে না। এই সব রহস্যের পুরো খোলাসা আজকের ভিডিওতেই আমরা বিস্তারিতভাবে করব। এখন প্রশ্ন তো উঠতেই পারে আমার প্রিয় বন্ধুদের কাছে, ওই 4টা বড় ভালো খবর আসলে কি কি? এমন কি অসাধারণ সুযোগ তোমার জীবনের দরজায় আসতে চলেছে যা এখন পর্যন্ত শুধু একটা স্বপ্ন মনে হতো? এই সব রহস্য আজ আমরা তোমার সামনে খুলে ধরব। তাই তোমার কাছে বিনীত অনুরোধ, ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করো না, কারণ হয়তো ওই এক মুহূর্তই তোমার ভাগ্য বদলে দিতে পারে। আর যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকো তাহলে দয়া করে এখনই লাইক দাও। তোমার ভাগ্যের ফিকে হয়ে যাওয়া সেই অস্পষ্ট রেখাগুলো এখন জোরদার আলোয় ঝলমল করতে শুরু করবে। তুমি নিজেই অনুভব করবে যেন কেউ অদৃশ্য শক্তি আপনার প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে আছে। আর হ্যাঁ, বন্ধুদের একটা গভীর রহস্য আছে যা শুধু শুক্রদেব মহারাজ সেই সব মানুষকে জানান যাদের প্রতি তার বিশেষ করুণা দৃষ্টি থাকে। আপনি শুনে অবাক হবেন যে গত জন্মে আপনি মা লক্ষ্মীর অনন্য ভক্ত ছিলেন। আপনার ভক্তি এতটাই গভীর ছিল যে মা লক্ষ্মী নিজেই আপনার প্রতি সন্তুষ্ট থাকতেন। আপনি ঘন্টার পর ঘন্টা ধ্যান আর সাধনায় মগ্ন থাকতেন, আর সেই লক্ষ্মী ভক্তি আজও আপনার ভেতর কোথাও গভীরে ঘুমিয়ে আছে। এটা সেই সত্য যা আজ প্রকাশ পেতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে আপনি আপনার গত জন্মে কি অসাধারণ সাধনা করেছিলেন, কোন মন্ত্রটা ছিল যা আবার জপ করলে আপনার জীবনের সব সমস্যা, বাধা আর কষ্ট দূর হয়ে যাবে। তাহলে প্রস্তুত হন আপনার আগের জন্মের রহস্য জানার জন্য, আর সেই ভক্তিকে আবার জাগ্রত করার জন্য যা এককালীন আপনাকে মা লক্ষ্মীর প্রিয় ভক্ত বানাতো। এটা কোনো জাদুর কারণে নয়, এটা আপনার সত্যিকারের কর্মের শক্তি। এটা আপনার অটুট বিশ্বাসের প্রতিধ্বনি। কারণ যখন মানুষের ইচ্ছা সত্যি হয় আর তার হৃদয় ভগবানের প্রতি অটুট ভক্তি থাকে, তখন পাহাড়ও রাস্তা বানিয়ে দেয়। আর শুনুন, আপনি এই সফরে তুমি একা নও। ঈশ্বর প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মোড়ে তোমার সাথে আছেন। শেষের জয় তারই হয়। এখন সেই সময় খুব কাছে এসেছে যখন ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবনে এক চমক হিসেবে নামে। সেই মুহূর্ত যখন তোমার সব কষ্ট দূর হয়ে যাবে এবং তোমার জীবন নতুন আলোয় ভরে উঠবে। শুধু বিশ্বাস রাখো, কারণ চমক এখন তোমার দরজায় কড়া নাড়ছে। বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, কারণ হতে পারে এই বার্তাটি সরাসরি ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য এসেছে। একটা সংকেত, একটা পথ, একটা আলো যা তোমার জীবনের দিশা বদলাতে পারে। কিন্তু তার আগেই যদি আপনি সত্যি সত্যি ঈশ্বর শ্রীহরি বিষ্ণুর ভক্ত হন, তাহলে নিচে কমেন্টে শ্রদ্ধার সঙ্গে লিখুন, জয় শ্রীহরি বিষ্ণু। এখন মনোযোগ দিয়ে শুনুন, আপনার জীবনে আসতে যাওয়া পরিবর্তনটা শুধু টাকা পয়সা আর খ্যাতির জয় হবে না, এটা আপনার আত্মার জয় হবে। আপনি অনেক কিছু সহ্য করেছেন, আপনি তিরস্কার শুনেছেন, অপমান সহ্য করেছেন, তবু হাল ছাড়েননি। চুপি চুপি পরিশ্রম করেছেন। যখন সবাই বিশ্রাম নিচ্ছিল তখন আপনি আপনার ভবিষ্যতের জন্য জেগেছিলেন। আপনি হার মানেননি। ভালো মানুষরা হাসি উড়িয়েছে, কিন্তু আপনি টিকে ছিলেন, কারণ আপনার ভেতরে সেই শক্তি ছিল। শক্তি হলো যে যা বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানো জানে। আর এখন সেই শক্তি, সেই তপস্যা, সেই ভরসা আপনার জীবনে এমন এক পরিবর্তনের দরজা খুলবে যা দেখে পুরো পৃথিবী হতভাগ হয়ে যাবে। এখন সেই সময় এসেছে যার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন। এখন তারা যারা আপনার কথা শুনে আপনাকে ভেঙে দিয়েছিল, তারা আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে। যারা কখনো আপনার পরিশ্রমের উপহাস করত, তারা এখন আপনার প্রশংসায় গদগদ হবে। আপনার এতদিনের নীরবতা এখন জবাব হয়ে গর্জন করবে, কারণ আপনার ভাগ্য এখন পাল্টে গেছে। এই পরিবর্তন শুরু হয়ে গেছে। এমন এক পরিবর্তন যা আপনার জীবন রাতারাতি সবকিছু বদলে দেবে। এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা না যে তুমি এই ভিডিওটা এই সময় দেখছো। এটা উপরে থেকে আসা একটা সংকেত, ভগবানের একটা ইশারা, তোমার জীবনের নতুন অধ্যায়ের শুরু করার বার্তা। এখন পর্যন্ত তো শুধু তোমার পরীক্ষা নেওয়া হচ্ছিল, কিন্তু এখন পুরস্কার পাওয়ার সময় এসেছে। অনেক দিন অপেক্ষা হয়েছে। এখন সময় নিজের কাছে বোঝানোর, নিজের আসল শক্তি চিনে নেওয়ার। তুমি এখন পর্যন্ত ভাবছিলে সবকিছু তোমার হাতেই আছে, কিন্তু এখন শোনো, সবকিছু ভগবানের ইচ্ছা অনুযায়ী ঘটে। আর যখন ভগবান নিজেই তোমার সঙ্গে থাকেন, তখন তোমার ভাগ্য বদলানোর থেকে বড় কোনো শক্তি নেই। তুমি থামাতে পারবে না ভগবান বলে দেখো। বন্ধুরা, তুমি কাজ করছো, কিন্তু যা হবে তা আমি চাই। তাই যদি তুমি আমি যা চাই তাই করো, তাহলে যা তুমি চাও তাই হবে। এই সারা ব্রহ্মাণ্ড একটাই শক্তি দ্বারা চলে, সেই শক্তি ঈশ্বর।
তিনি চাইলে পলক ঝাপটাতেই পাহাড়কে ধুলোতে পরিণত করে দিতে পারেন, আর দয়া করলে সেই মন্ত্র দিয়ে, আর রাতও সেই মন্ত্রই শেষ হতো। তোমার ভক্তি, তোমার সমর্পণ ঈশ্বরের কাছে ছিল অতীব প্রিয়। সেই সাধারণ অভ্যেস, সেই আরাধনা, সেই ভক্তি ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে পরিণত হয়। আর এখন আবার সেই পুরনো অভ্যেস, সেই ভক্তি, সেই শক্তি তোমার জীবনে ফিরে আসছে। তো বলো, তুমি কি প্রস্তুত? এই কথা সব সময় মনে রেখো, যখন জীবনের সমস্যার সমাধান হতে শুরু করে, তখন যেসব স্বপ্ন তুমি এতদিন শুধু দূরে যে সবকিছু তুমি দেখছিলে, এখন তা বাস্তবে পরিণত হয়ে তোমার সামনে আসছে। কিন্তু এটা কোনো জাদুর কারণে নয়, এটা তোমার সত্যিকার কর্মের শক্তি, এটা তোমার অবিচল বিশ্বাসের প্রতিধ্বনি। কারণ যখন মানুষের উদ্দেশ্য সৎ হয় এবং তার হৃদয়ে ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা থাকে, তখন পাহাড়ও রাস্তা বানিয়ে দেয়। তুমি এই যাত্রায় একা নও, ভগবান প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছেন। তিনি দেখছেন তোমার পরিশ্রম আর সততা। আর মনে রেখো, যে মানুষ সৎ হয়, যদিও পথ কঠিন হয়, শেষ পর্যন্ত জয় তারই হয়। আজকের এই বার্তা তোমার জীবনে নতুন প্রেরণা নিয়ে এসেছে, যা শুধু তোমার চিন্তা ভাবনাই বদলাবে না, তোমার পথকেও নতুন দিশা দেখাবে। মা লক্ষ্মীর অনন্ত কৃপায় এখন সেই সময় এসেছে যখন বড় সাফল্য তোমার পায়ে চুমু খাবে। আর মনে রেখো, এই সাফল্য শুধুমাত্র তোমার নয়, এটা তোমার পুরো পরিবারের সুখের কারণ হবে। ঠিক সেই পরিপূর্ণ সুখ, সেই সম্পূর্ণ আনন্দ মা লক্ষ্মীর কৃপায় তোমার দ্বারে আসছে। এখন সত্যি সেই সময় এসেছে যখন তোমার দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে চলেছে। সেই স্বপ্নগুলো যেগুলোর জন্য তুমি দিনরাত পরিশ্রম করেছ, এখন সেই স্বপ্নগুলো সত্যি হবে। কিন্তু এর জন্য প্রথমেই তোমাকে তোমার মন থেকে সব ধরনের নেতিবাচকতা সরিয়ে ফেলতে হবে, অভিযোগগুলো ছেড়ে দিতে হবে, মনটা হালকা করতে হবে। কাউকে আন্তরিকভাবে মাফ করে দাও, সত্যিকারভাবে প্রার্থনা করো এবং যারা সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য করো। এই ছোট ছোট কাজই তোমার ভাগ্যের দিশা বদলে দেবে। আর মনে রেখো, এটাই সেই গোপন বিষয় যা আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে বিজয়ী বানিয়ে দেবে। ঈশ্বরের দরবারে কাজের হিসেব সব সময় সত্য এবং ন্যায্য হয়। তুমি যত পরিশ্রম করেছো, রাত জেগে কাজ করেছো, যত অশ্রু চেপে রেখেছো, তার ফল এখন তোমার হাতে আসছে। আগামী 24 ঘন্টার মধ্যে ভেতরে তোমার পরিশ্রম ফল দেবে আর সফলতার মালা গলার ঘাড় হবে। এটা কোনো সাধারণ মুহূর্ত না, এটা তোমার জীবনের স্বর্ণযুগের অধ্যায়। সুখ সমৃদ্ধি আসছে। এখন তোমার জীবনে সুখ, শিক্ষায় উন্নতি, কেরিয়ারে উন্নতি আর স্বাস্থ্যে উন্নতির সময়। মা কালীর করুণা, মা লক্ষ্মীর আশীর্বাদ আর শ্রীহরি বিষ্ণুর অনন্ত শক্তিতে তোমার জীবন এখন খুশি আর সমৃদ্ধিতে ভরে উঠবে। তোমার পথে যত বাধা ছিল এক এক করে মুছে যাবে। তোমার পরিশ্রমের ফল এখন সমাজে তোমার নাম উঁচু করবে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি নিজেই দেখব, তোমার পরিশ্রম, তোমার সততা আর তোমার অটল বিশ্বাস তোমাকে সফলতার এক নতুন শিখরে পৌঁছে দিয়েছে। এই পরিবর্তনকে ভয় পাও না, খোলা মনে গ্রহণ করো। তোমার চিন্তা ভাবনাকে নতুন দিশা, নতুন শক্তি আর নতুন আত্মবিশ্বাস দাও, কারণ এখন তোমার জয় নিশ্চিত। তোমার প্রতিটি চেষ্টা এখন ফল দিতে বাধ্য। তোমার ভেতরে যে আত্মবিশ্বাসের জ্বালা জ্বলছে, সেটা এখন আরো প্রজ্বলিত হবে। তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পতাকা গাড়বে। তোমার পরিবারের মধ্যে সুখ, শান্তি আর সমৃদ্ধির পরিবেশ ছড়াবে। তোমার সব অসম্পূর্ণ স্বপ্ন এখন সাকার হওয়ার পথে এগুচ্ছে। ঈশ্বর নির্ণয় নেওয়া হয়ে গেছে। এখন তোমার ভাগ্য ঝকঝক করবে। এই সুযোগ সত্যি তোমার জন্য বিশেষ। এটা পুরো মনোযোগ আর গুরুত্ব দিয়ে গ্রহণ করো। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার প্রতিটা ক্ষেত্র উজ্জ্বল হয়ে উঠবে। তোমার ভাগ্য তোমার পক্ষে রয়েছে। মা কালী, মা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণুর অসীম দয়ায় তুমি প্রতিটি চ্যালেঞ্জ পার হয়ে বিজয়ী হয়ে উঠবে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। হ্যাঁ, অনেক সময় হয় যে জীবন যেন থমকে যায়, কিন্তু মনে রেখো, এগুলোই আসলে নতুন মোড়ের প্রস্তুতি। একটু চেষ্টা করে কারো ভুল মন থেকে মাফ করে দেওয়া, দরিদ্রের সাহায্য করা, সত্যি দেওয়া, এই ছোট ছোট কাজগুলো তোমার ভাগ্যের দিক বদলে দেবে। তাই উঠে পড়ো, মন পরিষ্কার করো, নিজের ভেতরের কণ্ঠ শুনো এবং সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও যে এখন তোমার জয় নিশ্চিত। পরবর্তী 24 ঘন্টা তোমার জন্য নতুন শুরু নিয়ে আসবে। কিন্তু সত্যি কথা হলো, এই সময়টাই সেই মুহূর্ত যখন ভাগ্যের আসল খেলা শুরু হয়। বড় পরিবর্তনের আগেই একটা অস্থিরতা, একটা হুলস্থুল ওঠে। এটা এমন এক